নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে, কিন্তু তার আগে অবশ্যই জানাচ্ছি ন্যাশনাল প্রেস ডের অনেক অনেক শুভেচ্ছা আমার প্রত্যেক সহযোদ্ধাকে। চোখ রাখছি খবরে। বস্তুনিষ্ঠতা বজায় রেখে বাস্তবকে উপস্থাপনের মধ্য দিয়ে সমাজ এবং দেশ গঠনই হল সাংবাদিকতার উদ্দেশ্য। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিবর্তন হয়েছে সাংবাদিকতার, বিবর্তন হয়েছে চিন্তাধারার, মনন মানসিকতায়, পরিবর্তন হয়েছে সংবাদ পরিবেশন এবং উপস্থাপনায়, বিবর্তন হয়েছে সংবাদ পৌঁছে দেবার মাধ্যমেরও। তবে সাংবাদিকতার বিবর্তনে বেড়েছে কি খবরের গুরুত্ব? জাতীয় সংবাদ মাধ্যম দিবসে এই বিষয়গুলি নিয়েই তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ের বিশেষ একটি প্রতিবেদন। চোখ রাখুন। ভারতের স্বাধীন ও দায়িত্ববান সংবাদ মাধ্যমকে স্বীকৃতি জানানোর জন্য প্রতি বছর 16 নভেম্বর দিনটি বিশেষভাবে পালিত হয় জাতীয় সংবাদ মাধ্যম দিবস হিসেবে। ভারতে প্রথম জাতীয় সংবাদ মাধ্যম দিবস পালিত হয় 1956 সালে। পরবর্তী সময়ে 1966 সালে এই দিন এই পথ চলা শুরু হয়েছিল প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার। বর্তমানে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার শীর্ষে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং 28 জন সদস্য, যার মধ্যে 20 জন মিডিয়ার। বছর 20 আগেও সাংবাদিকতা একটি আলাদা পেশা ছিল, যখন স্নাতক বা স্নাতকোত্তর স্তরে সাংবাদিকতা পড়ার সুযোগ অনেকটাই অল্প ছিল। বর্তমানে বদলেছে পরিস্থিতি। সাংবাদিকতা আজ একটি পেশা। সাদা কালো কাগজের জমানা পেরিয়ে এখন সোশ্যাল মিডিয়ার পাড়ায় জলজল করছে আধুনিক সাংবাদিকরা। কিন্তু গুরুত্ব বেড়েছে কি? দিনের শেষে যারা সারাদিন সেলিব্রিটি বা রাজনৈতিক গ্ল্যামারের এক ঝলক ছবির জন্য ক্যামেরা হাতে অপেক্ষা করেন, আর কোনো দুরূহ বা প্রান্তর বা প্রত্যন্তে দুর্নীতির বিরুদ্ধে নিভৃতে লড়াই করতে চাওয়া কলমদারি সাংবাদিকের ভূমিকা কি এক? নিঃসন্দেহে তা কিন্তু এক নয়। বাস্তবে জমিতে আজ ভীষণ আকাল বিষয় বা কন্টেন্টের, কঠিন এবং রূঢ়, অথচ সমাজ পরিবর্তনের বিষয়গুলি যেন ঠাঁই নিতে পারছে না সংবাদপত্রের প্রথম পাতায়, টেলিভিশনের হেডলাইন্স অথবা ওয়েব পোর্টালের ব্লগগুলিতে। সর্বত্রই যেন কাজ করছে তুষ্টিকরণের মানসিকতা, আর তারই ফলস্বরূপ আজকের এই তথাকথিত স্বাভাবিক অথচ মানতে না পারা সাংবাদিকতার বিবর্তন। বর্তমানে কম বেশি সব সম্পাদকরা একই অভিযোগ করেন যে চাইলেও অনেক কিছু কাগজে লেখা যাচ্ছে না বা টিভিতে দেখানো যাচ্ছে না। সরকারের ভীষণ জ্বরে পড়ার ভয় যেমন রয়েছে, তেমন রয়েছে আর্থিক আনুকূল্য থেকে বঞ্চিত হওয়ার ভ্রুকুটিও। সংবাদপত্র বা টিভি বা নিদের পক্ষে পোর্টালকে যদি দিনের শেষে সরকারি টাকার মুখাপেক্ষী হতে হয়, তখন নিরপেক্ষতা আদৌ থাকছে তো? তা নিয়ে হচ্ছে প্রশ্ন। তবে ভারতের সাংবাদিক মণ্ডলী সবটাই যে এক পেশে এমন নয়। তরুণ তুর্কিরা আজ এমন বিষয় নিয়ে এগোচ্ছে যা নিয়ে প্রতিবাদ করার সাহস দেখায়নি আগের কোনো প্রজন্ম। এছাড়া রয়েছে ইন্টারনেটের আশীর্বাদ, তাই সত্যি কখনো চাপা থাকছে না। অনেকেই ব্লগে লিখছেন, নিজের ইউটিউব চ্যানেল চালিয়ে বা বানিয়ে এগোচ্ছেন। তাই সাংবাদিক এবং সাংবাদিকতার লড়াই জারি আছে সর্বোচ্চ স্তরে। বিশ্বায়নের জগতে আজ সবচেয়ে কঠিন প্রশ্ন হলো মিডিয়া হাউসকে বাঁচিয়ে রাখার নিদান। শুধু ভারত কেন, সর্বত্র এই ফর্মুলা খোঁজার লড়াই চলছে। এর সাথে রয়েছে পেইড নিউজের লজ্জা, যা বরাবরই কলঙ্কিত করছে সংবাদ জগৎকে। এছাড়া অতিরিক্ত তথ্যের দাপাদাপি বা তথ্য বিস্ফোরণ নেহাত অমূলক চিন্তা নয়, ব্যক্তি আক্রমণ থেকে দেশ বিরোধী উস্কানি, এই বিষয়গুলি যেন হয়ে উঠছে আজকের সাংবাদিকতার অঙ্গ। অর্থাৎ ভাবতে হবে এই বিষয়গুলি নিয়েও। এছাড়া বৈচিত্র্যের অভাবও ভীষণভাবে প্রকট। খবরের সিংহভাগ জুড়ে শহরের মানুষের ভাবনা, গ্রামের বা প্রান্তের জেলার মানুষের কথা বা আশা আকাঙ্ক্ষার কথা অনেক সময়ই বলার কেউ থাকছেন না। আর সাংবাদিকের উপর আক্রমণের নজির তো যেন নিজেই এক একটি ব্রেকিং নিউজ। শুধু শারীরিক নিগ্রহ কেন, ডিজিটাল দুনিয়ায় সাংগঠনিক ট্রল করা আজ পৌঁছে গেছে ট্রেন্ডিং এর পর্যায়ে। তবে পরিশেষে জাতীয় প্রেস দিবসে সাংবাদিকতায় ভারতের অবস্থান কিন্তু প্রশ্ন তুলছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর। আন্তর্জাতিক রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশিত প্রেস ফ্রিডম ইন্ডেক্সের 2024 সংস্করণে বিশ্বের 180টি দেশের মধ্যে ভারতের অবস্থান রয়েছে 159তম স্থানে। এই বিষয়টি নিয়েও কিন্তু ভাবতে হবে আজকের সাংবাদিকদের। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে জাতীয় সংবাদ মাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিক, সংবাদকর্মী সহ গণমাধ্যমের সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রেস এবং মিডিয়া আমাদের প্রাণবন্ত গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করে চতুর্থ স্তম্ভ হিসেবে স্থান অর্জন করেছে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জাতীয় সংবাদ মাধ্যম দিবস উপলক্ষে আমি সকল সাংবাদিক এবং মিডিয়া পেশাদারদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের জাতির কাছে সত্য উন্মোচন এবং তা পৌঁছে দেওয়ার জন্য অক্লান্তভাবে নিজেদের উৎসর্গ করেছেন বলে নিজের সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, প্রতি বছর
16 নভেম্বর দিনটি জাতীয় সংবাদ মাধ্যম দিবস হিসেবে পালন করা হয়। 1966 সালে এই দিনেই যাত্রা শুরু হয়েছিল প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার। এরপর থেকেই একটি ভিন্ন ভিন্ন ভাবনা নিয়ে প্রতি বছর পালিত হয় জাতীয় সংবাদ মাধ্যম দিবস। শনিবার সারা দেশের পাশাপাশি রাজ্যেও পালিত হলো জাতীয় সংবাদ মাধ্যম দিবস। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই দিনের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। প্রকৃতির পরিচয় শীর্ষক থিমের ওপর ভিত্তি করে আয়োজিত হচ্ছে এবারের জাতীয় সংবাদ মাধ্যম দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ সহ অন্যান্যরা। রাজ্যের 4 বিশিষ্ট সাংবাদিক সুপ্রিয় দত্ত, মোহিত পাল, চিত্রা দে এবং বিমল ধরকে সম্মাননা স্বরূপ তাঁদের হাতে মানপত্র তুলে দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে। আমরা ইলেকট্রনিক মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়াতে হোক, আমাদের যদি নেচার না বদলাই, আমরা যদি কাজের ধরন না বদলাই, আমার পাশাপাশি আমার সঙ্গে যারা রয়েছে, আমার সঙ্গে যারা এই ইউনিটে যারা কাজ করে, সবার জন্য কিন্তু আমাদের একটা অশনি সংকেত আমি বলতে পারবো। এর জন্য সবাই মিলে আমাদের এই যে পরিবর্তন, তার জন্য কাজ করতে হবে। যাই হোক, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। গত কয়েক মাস ধরে সবজি এবং কাঁচামাল চলে গেছে সাধারণ মানুষের নাগালের বাইরে। শেষ 14 মাসের মধ্যে বর্তমানে মূল্য বৃদ্ধির হার সর্বোচ্চ বলে পরিসংখ্যানে প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের জাতীয় পরিসংখ্যান দপ্তর বা এনএসও। এনএসওর রিপোর্টের ভিত্তিতে খাদ্য সামগ্রীকে তালিকার বাইরে রেখে মুদ্রাস্ফীতির হার নির্ধারণ করার জন্য কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। শাক, সবজি, কাঁচামাল এবং খাদ্যপণ্যে মূল্যবৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিমধ্যে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ। এবার সরকারি পরিসংখ্যানে স্বীকার করে নেওয়া হলো মারাত্মক মূল্যবৃদ্ধির বাস্তবতাকে। গত 1 বছরে শুধু তরিতরকারির দামই বেড়েছে 42.18%। সব রকম খাদ্য সামগ্রী মিলিয়ে এই দাম বৃদ্ধির হার 10.87%। এই মূল্যবৃদ্ধির ধাক্কায় চলতি বছরের অক্টোবরে খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার লাফিয়ে পৌঁছে গেছে 6.21%। গত বছরের একই সময়ে যা ছিল 4.87%। শেষ 14 মাসের মধ্যে এই হার সর্বোচ্চ বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের জাতীয় পরিসংখ্যান দপ্তর বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস। এমনকি অক্টোবরের আগের মাস সেপ্টেম্বরেও ভোগ্যপণ্য মূল্য সূচক ভিত্তিক এই মুদ্রাস্ফীতির হার ছিল 5.49%। খুচরো পণ্য মুদ্রাস্ফীতির হার শুধু বাড়েইনি, তা ছাড়িয়ে গিয়েছে রিজার্ভ ব্যাংক ঘোষিত স্বচ্ছ সীমাকেও। দেশের কেন্দ্রীয় ব্যাংক এই স্বচ্ছ সীমা ধার্য করেছে 4%। এর অর্থ সরকার ও রিজার্ভ ব্যাংকের অবস্থান হলো খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার 4%-এর মধ্যে থাকলে দেশের আর্থিক অবস্থা নিয়ন্ত্রণে আছে বলে ধরা হবে। স্পষ্টতই এনএসওর সর্বশেষ তথ্যে প্রমাণিত যে খাদ্য পণ্য মূল্য কার্যত বেলাগাম। পরিস্থিতিতে হ্রাস টানতে ডিসেম্বরে মুদ্রানীতি পর্যালোচনার পরবর্তী দ্বিমাসিক বৈঠকে রিজার্ভ ব্যাংক বাজারে টাকার যোগান কমানোর জন্য রেপো রেট বাড়াতে পারে বলে ধারণা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের আর্থিক ব্যবসা চালানোর জন্য রিজার্ভ ব্যাংকের কাছ থেকে যে স্বল্পমেয়াদী ঋণ নেয় তার সুদের হারকে বলে রেপো রেট। এই রেপো রেট বাড়লে ব্যাংকগুলিও তাদের বিভিন্ন ঋণ প্রকল্পে বাড়াবে সুদের হার। তার জেরে আগের থেকে বেশি পরিমাণে নগদ টাকা ব্যাংকের তহবিলে ঢুকবে এবং পরিণতিতে বাজারে নগদ টাকার যোগান কমবে। অর্থনীতির নিয়মে তাতে টাকার দাম বাড়বে ও জিনিসের দাম কমবে বলে মনে করা হয়। যেহেতু তরি-তরকারি সহ খাদ্য সামগ্রীর দাম সর্বাধিক বেড়ে যাওয়ার কারণে খুচরো পণ্য মুদ্রাস্ফীতির হারের এই বৃদ্ধি। তাই এনএসওর রিপোর্টের ভিত্তিতে খাদ্য সামগ্রীকে তালিকার বাইরে রেখে মুদ্রাস্ফীতির হার নির্ধারণ করার জন্য কেন্দ্রের মোদী সরকারকে পরামর্শ দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তরিতরকারির সঙ্গে মূলত ভোজ্য তেল ও ফলের দাম ব্যাপক বেড়েছে বলে খাদ্য সামগ্রীর ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার এত চড়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় পরিসংখ্যান দপ্তর। গত অক্টোবরে খাদ্য সামগ্রীতে মুদ্রাস্ফীতির হার পৌঁছেছে 10.87%, যা গত বছরে একই সময়ে ছিল 6.61% এবং এই বছর সেপ্টেম্বরে ছিল 9.24%। আবার শহরে খাদ্য সামগ্রীতে মুদ্রাস্ফীতির হার বেড়ে হয়েছে 11.09% এবং গ্রামে তা 10.69% বলে জানিয়েছে জাতীয় পরিসংখ্যান দপ্তর।
সর্বশেষ অক্টোবরে ভোগ্যপণ্য মূল্যসূচক ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতির হার যেমন বেড়ে 6.21% হয়েছে, তেমনি শহরাঞ্চলে এই হার দাঁড়িয়েছে 6.68% এবং গ্রামাঞ্চলে তা 5.62%। সারা দেশে শহরাঞ্চলের 1114টি এবং গ্রামাঞ্চলের 1181টি বাজার থেকে সংগৃহীত তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে মুদ্রাস্ফীতির এই হার গণনা করেছে জাতীয় পরিসংখ্যান দপ্তর। তরিতরকারি সহ খাদ্য সামগ্রী সহ যেসব পণ্য খুচরো পরিমাণে বিক্রি হয় সেগুলো প্রায় সবই নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকায় পড়ে। সেই খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হারের ঊর্ধ্বগতি মানেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি ও দৈনন্দিন জীবনে আর্থিক সমস্যার তীব্রতা বৃদ্ধি। এতে সব থেকে বেশি সংকটে পড়েন গরিব ও নিম্নবিত্ত অংশের মানুষ। জাতীয় পরিসংখ্যান দপ্তরের দেওয়া তথ্যে স্পষ্ট, গ্রামাঞ্চলের তুলনায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি বেড়েছে শহরাঞ্চলে। এর অর্থ নিদারুণ এই মূল্যবৃদ্ধির আবহে গ্রামের তুলনায় শহরের গরিব ও নিম্নবিত্ত মানুষ দিন কাটাচ্ছেন আরো বেশি বেহাল দশায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেপরোয়া গাড়ি চালানোর খেসারত দিতে হলো একটি গোটা পরিবারকে। বাইকে স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে যাওয়ার সময় বোলেরো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারালেন 45 বছর বয়সের রঞ্জিত দেব। 37 বছর বয়সী স্ত্রী সোমা দাস দেব ও 15 বছরের কন্যা দেবশ্রী দেব গুরুতরভাবে জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা খোয়াই মহাদেব টিলার জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। জানা যায় একটি বোলেরো দ্রুত গতিতে এসে রঞ্জিত দেবের বাইকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনা খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাদের খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত চিকিৎসক রঞ্জিত দেবকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনায় গুরুতর আহত সোমা দাস দেব ও দেবশ্রী দেবকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক বোলেরো গাড়িটিকে খোয়াই বেলফাং নাকা পয়েন্ট থেকে আটক করেছে। এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন খোয়াই থানার পুলিশ। হাইওয়ে মহাদেবতলা রাউন্ডের মধ্যে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে গেছিলাম, গিয়ে দেখলাম একটা লোক একদম অচেতন হয়ে পড়ে রয়েছে। মহিলাটাও সেন্সলেস, সঙ্গে তাদের মেয়ে ছিল। তো মেয়েটা কথা কইতে পারে। মেয়েটার থেকে নাম জানলাম। মেয়েটার বাবার নাম রঞ্জিত দেব, আর দাদুর নাম সুবোধ দেব, আর মেয়েটার নাম হচ্ছে দেবশ্রী দেব। তাদের বাড়ি সিঙ্গিচড়া, শিববাড়ি। আর মেয়েটার মার নাম? মেয়েটার মার নাম হচ্ছে সোমা দাস দেব। মানে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে একটু জানতে পারছেন? এখানে লোকাল মানুষই কইছে একটা বোলেরো গাড়ি তাদের বাড়ি দিয়া বাইকটা পুরো দুই টুকরা করে গেছে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।